রেমেক্স মিডিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটা জায়গায় সবাই একসাথে উপস্থিত হয়েছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, যে উদ্দেশ্যটা এখন সারা পৃথিবীব্যাপীর একটা মূল কর্মসূচি। এই যে বিশ্ব উষ্ণায়ন, যার সাথে আমরা অনেকেই পরিচিত, তাকে কমাবার একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ। আমরা গাছ বাঁচাও, সমাজ বাঁচাও। সেই বৃক্ষরোপণ অনুষ্ঠানে আজকে আমরা এসেছি গঙ্গাসাগর কপিলমুনির মন্দিরের একদম সন্নিকটে একটি আশ্রম, ক্রিয়াযোগ আশ্রম। শ্রীধাম যেখানে জায়গা, সেখানে ক্রিয়াযোগ আশ্রম। ক্রিয়াযোগ আশ্রমের আজকে বিস্তীর্ণ অঞ্চল, অনেক গাছ লাগানো চলছে, আপনাদের সামনে তুলে ধরছি। আমরা প্রথমেই আমাদের স্বাগত জানাই দীপক রাউত মহাশয়কে, ক্রিয়াযোগ আশ্রমের অন্যতম কার্যকরী সমিতি যে আছে তার অন্যতম দায়িত্বে আছেন আশ্রম পরিচালনের। আমরা ওদিকে দেখতে পাচ্ছি আশ্রমের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন কপিল, যারা আশ্রমকে ভীষণ ভালোবেসে সারা দিন কাজকর্ম করে থাকে। আমাদের বাদিকে আছে, দেখবেন আরেকজনকে আমি দেখাবো, কৃষ্ণ, যে আমাদেরকে আশ্রমে সকাল থেকে রাত্রি অবধি আমরা যখন আসি বা অতিথিরা যখন আসে তাদেরকে বিভিন্নভাবে পরিষেবা দিয়ে থাকেন। আর আমাদের টিমের হয়ে সৌমিত্র সিনহা আছে, নিউজ বেঙ্গল অনলাইনের সোমনাথ সাহা এসে উপস্থিত হয়েছে, তাকে স্বাগত জানাই। রেমেক্স মিডিয়াতেও আরও অনেকে আছেন। সরাসরি দীপক রাউত মহাশয়ের কাছে আমি চলে যাচ্ছি। ক্রিয়াযোগ আশ্রমের এই যে কর্মসূচি একদিন নয়, চলছে অনেক দিন ধরেই। গাছ লাগানো, বিভিন্ন মানুষরা এসেছেন, আজকেও লাগানো হবে। সেই ব্যাপারে, বৃক্ষরোপণের ব্যাপারে আপনার একটু শুভেচ্ছা। নমস্কার। গঙ্গাসাগর আমাদের একটি বিচ্ছিন্ন দ্বীপ। আমরা সেই দ্বীপের গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সন্নিকষ্ট স্থানে আমাদের ক্রিয়াযোগ আশ্রমে, সেই ক্রিয়াযোগ আশ্রমে আমরা শুধু বৃক্ষরোপণ ছাড়াও বিভিন্ন কাজকর্ম করে থাকি, যার অনুপ্রেরণায় আমাদের আশ্রমের মহারাজ গিরি সূর্য মহারাজের অনুপ্রেরণায় আজকের আমরা আমাদের যেমন ক্রিয়াযোগ আশ্রমে আমাদের প্রেমানন্দ পাবলিক স্কুল, প্রেমানন্দ নার্সিং স্কুল এবং আমাদের প্রেমানন্দ টেলারিং সেন্টার চলছে। তার সঙ্গে সঙ্গে আমাদের আপনারা জেনেছেন যে কয়েকদিন আগে আমাদের গণবিবাহ হয়েছে, তার সঙ্গেও আমরা ক্রিয়াযোগ আশ্রমের পক্ষ থেকে এবং আমাদের গোশালা আছে, তার সঙ্গেও আমাদের বৃক্ষরোপণ আমরা প্রত্যেক বছর করে থাকি। আমার কপিলদা আছে, কৃষ্ণদা আছে, আমাদের ম্যাডাম আছেন এবং সবাই মিলে আমরা আজকের আপনারাই এসছেন। কয়েকদিন আগে আমাদের পতঞ্জলি থেকে একজন গ্রুপ এসেছিল, তারাও আয়ুর্বেদিক কিছু গাছ আমরা স্কুলের মাঠে আমরা লাগিয়েছি। আমরা সব মানুষকে বার্তা দিতে চাই, একটি গাছ একটি প্রাণ। তেমনই একটা ছোট শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে আমরা জানি যে আমরা প্রত্যন্ত এলাকায় বাস করি, গ্রামাঞ্চলে বাস করি, একটা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রচুর টাকা পয়সার প্রয়োজন। আমরা যদি সবার মধ্যে এই বার্তাটা ছড়িয়ে দিতে পারি, একটা শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে যদি একটা গাছ লাগাতে পারে, অন্তত সেই মেয়েটা 18 বছর পর্যন্ত বয়সে যদি বিয়ে দেওয়ার সময় সেই গাছটা দেখবেন বিক্রি করলে, অন্তত না করলেও সেই গাছ থেকে যে ফার্নিচারটা হবে বিবাহর কাজে লাগতে পারে। যার জন্য তার সঙ্গে সঙ্গে 18 বছর গাছটা থাকলেও অক্সিজেন, আমাদের সমাজের যে অক্সিজেনের প্রয়োজনীয়তা আছে, সেই অক্সিজেনটাও আমরা সুস্থভাবে মানুষকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়তা আছে। সবাইকে গাছ লাগাতে বলবো, গাছ লাগান, প্রাণ বাঁচান, সবাই মিলে। যেই গাছটা, একটি কথা বলবো, শুধু গাছ লাগালে হবে না, কম গাছ লাগান, যাতে সুস্থভাবে সেই গাছটা বেঁচে উঠতে পারে, সেই লক্ষ্যটাও রাখতে হবে। রক্ষণাবেক্ষণ খুবই দরকার। যে কারণ গাছ লাগিয়ে রাখলাম, রক্ষণাবেক্ষণ করলাম না, গাছ লাগালাম, নষ্ট হয়ে গেল, তা লাগিয়ে লাভ নেই। যেটুকুনি গাছ লাগাবেন সুস্থভাবে লাগান এবং সুস্থভাবে যাতে বেঁচে থাকার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন, গাছ লাগাবেন। ধন্যবাদ জানাবো রিমেক্স মিডিয়ার পক্ষ থেকে। বিশ্বরঞ্জন বাবু এসছেন, সৌমিত্র বাবু এসছেন, প্রতিবারেই আসেন গঙ্গাসাগরে, এবছরে এসছেন। আজকে আমরা গাছ লাগিয়েছি, লাগাবো, আরও লাগাবো, সুস্থ পরিবেশ গড়ার লক্ষ্যে। সবাইকে বলবো, সামনে গঙ্গাসাগর মেলাতে আপনারা আসুন, আমাদের ক্রিয়াযোগ আশ্রমে, আমাদের জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করুন এবং জগন্নাথের প্রসাদ গ্রহণ করুন। সবাইকে জানাবো ক্রিয়াযোগ আশ্রমের পক্ষ থেকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা।